হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা যেই পিপিআই বা গ্যাসের ওষুধগুলো খাই এগুলো কেন আমাদের খাবার আগেই খেতে হবে। তো সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম কেন খেতে হবে। তো সেই পোস্টের কমেন্টে বা আমাকে ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন যে মাপস যেই ট্যাবলেট বা ক্যাপসুলগুলো আপনারা খান অ্যাসিডিটির জন্য, সেই ক্যাপসুলটা কি আসলে আমাদের খাবার আগে খেতে হবে নাকি পরে খেলে হবে। মানে অনেকেই বলেন যে এগুলা পরেও খাওয়া যাবে। সো কেন খাবার আগে খেতে হবে সেটা আমি ব্যাখ্যা করব। এখন মাপস পিপিআই বলুন অথবা নর্মাল পিপিআই বলুন, দুইটাই কিন্তু প্রোড্রাগ, অর্থাৎ আমরা খাবার পরে এটা আমাদের শরীরে অ্যাক্টিভ হয়। এখন অনেকেরই মিসকনসেপশন থাকে যারা আমরা ডাক্তারি লাইনে পড়ি বা ফার্মেসি লাইনে পড়াশোনা করি যে এই পিপিআইটা আসলে কোথায় অ্যাক্টিভ হয়, এটা কি স্টমাকে অ্যাক্টিভ হয় কি না। না, এটা স্টমাকে অ্যাক্টিভ হয় না, এটা স্টমাকের মধ্যে আমাদের যে প্যারাইটাল সেল আছে সেই প্যারাইটাল সেলের মধ্যে ক্যানালিকুলির মধ্যে অ্যাক্টিভ হয়। সো নর্মাল অবস্থায় যে স্টমাকের অ্যাসিড কন্ডিশন, এই স্টমাকের অ্যাসিড কন্ডিশনটা ম্যাটার করে না ওই পিপিআইটাকে অ্যাক্টিভ করার জন্য। পিপিআইটাকে স্টমাকের যেই কন্ডিশন, মানে আমাদের পেটটা কি ভরা নাকি খালি, এইটা ম্যাটার করে হলো ওই ড্রাগটাকে অ্যাবজর্পশনের জন্য। এগুলো প্যারাইটাল সেলের মধ্যে যাবার পরে তারপরে অ্যাসিড সিক্রেশনটা অর্থাৎ অ্যাসিড তৈরি হওয়াটা বন্ধ হয়। এই টোটাল প্রসেসটা হতে, মানে অ্যাসিড সিক্রেশনটা বন্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এখন মাপস ট্যাবলেট বা ক্যাপসুল এটা আসলে কি? এটা আমরা যে ওষুধের অ্যাক্টিভ ফর্ম ওইটাকে বিভিন্ন এক্সিপিয়েন্টের সাথে মিক্সড করে একটা ক্ষুদ্র পিলেটের উপরে লেয়ার করি, তারপরে ওই পিলেটের উপরে আমরা এন্টেরিক কোট করি এবং টোটাল ওষুধটাকে তখন কম্প্রেশনে পাঠানো হয় যদি সেটা ট্যাবলেট হয়। এটা হলো মাপস। এখন মাপস করার উদ্দেশ্য কি? মাপস করার উদ্দেশ্য হলো যেহেতু এই পিলেটগুলো অনেক বেশি ছোট, সো এইগুলো আমাদের পাকস্থলীতে যদি খাবার থাকে ওই খাবারগুলোকে খুব সহজেই পাস করে ক্ষুদ্রান্তে বা ইন্টেস্টাইনে চলে যেতে পারে এবং এখান থেকে খুব সহজেই অ্যাবজর্পশন হবে বা আমাদের রক্তের মধ্যে পৌঁছায় যাবে। এইটাই হলো আমাদের মাপস করার মেইন উদ্দেশ্য। কিন্তু আপনি যদি এই মাপস ট্যাবলেটটা খাবার পরে খান তাহলে আপনার যখন অ্যাসিড বন্ধ করা প্রয়োজন, আমাদের অ্যাসিড সব থেকে বেশি সিক্রেশন হয় খাবার আগে। সো আমাদের খাবার আগে অ্যাসিড বন্ধ করাটা প্রয়োজন, কিন্তু আপনি যদি খাবার পরে ওষুধটা খান তাহলে কিন্তু আপনার খাবার পরে অ্যাসিড বন্ধ হবে। সো ওই টাইমে যেই অ্যাসিডগুলো সিক্রেশন হয়েছে ওই অ্যাসিডগুলো কিন্তু আপনাদের খাবারের যে উপরে পাকস্থলীতে খাবার যতটুকু পর্যন্ত থাকবে তার উপরে লেয়ার আকারে কিন্তু থেকে যাবে। তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ওই অ্যাসিডটা রিফ্লাক্স হবে, আপনার উপরে বেয়ে আসবে, বুক জ্বালাপোড়া করবে, ঢেকুর উঠবে। সো এই সমস্যাগুলো হতে পারে। সো অনেকেই, আমি বিভিন্ন ফার্মেসিতে কথা বলে দেখেছি যে তারা যখন রোগীরা এই মাপস